সত্যি বলতেছি আজকে আমার কান্না পাচ্ছে। ভুট্টা বাড়িতে এসে দেখি ভাই এক হাঁটু জল। এই জলের মধ্যে ভুট্টা ছিঁড়ায় মাথায় করে নিয়ে আসা। আজকে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আমাদের এদিকে বর্তমানে প্রত্যেক দিন বৃষ্টি পড়তেছে। এইভাবে যদি বৃষ্টি পড়ে আমরা যে ভুট্টার যে কৃষিটা করেছি আমাদের ভুট্টাগুলো ভাই নষ্ট হয়ে যাবে। এই জন্য মা, আমি, বাবা সবাই মিলে চলে গেলাম আজকে ভুট্টা ছিঁড়তে। যাই হোক, ভুট্টা বাড়িতে আসলাম। ভুট্টা বাড়িতে এসে আমার দেখে তো মাথা নষ্ট হয়ে গেল। ভুট্টা বাড়িতে এক হাঁটু জল। এই জলের মধ্যে ভুট্টা ছিঁড়তে হবে, মাথায় করে নিয়ে যেতে হবে। আজকে আমাদের অবস্থা খুবই খারাপ আছে। এখন করার কিছু নেই, যত কষ্টই হোক না কেন ভুট্টাগুলো আমাদেরকে ছিঁড়তেই হবে। না ছিঁড়লে ভুট্টাগুলো নষ্ট হয়ে যাবে। এই যে সামনে দেখতে পাচ্ছ আমাদের আশেপাশে যতগুলো জমিতে ভুট্টা করেছে সবাই ভুট্টা ছিঁড়াছিঁড়ি কমপ্লিট। আমরাই লাস্টে পড়ে গেছি। এখন তো শুধুমাত্র আধা বিঘা শুরু করলাম, আরো 3 বিঘার মতো ভুট্টা পড়েই আছে। এইদিকে আমার মায়ের শরীর ভালো না, আমার বাবার শরীর ভালো না। এই খারাপ শরীর নিয়ে কিন্তু এই জলের মধ্যে ভুট্টাগুলো ছিঁড়তেছে। এখন উপায় নেই, যদি ভুট্টাগুলো না ছিঁড়ি ভুট্টাগুলো জমিতেই নষ্ট হয়ে যাবে। আর যতদিন পর্যন্ত বাড়ি ঘরের কাজ কমপ্লিট হচ্ছে না, এদিকে ভুট্টা ছিঁড়া কমপ্লিট হচ্ছে না, ততদিন পর্যন্ত আমি আর বিদেশে যাচ্ছি না। এইগুলা কাজ কমপ্লিট করার পর তারপর বিদেশে যাব। ভুট্টা ছিঁড়া আমাদের কমপ্লিট, এখন বস্তায় ভরে নিয়ে আসার পালা। এক একটা বস্তা 70 থেকে 80 কেজি ওজন হবে, অতগুলো হতো না। এই বৃষ্টির জলের কারণে ভাই এক একটা বস্তা 70 থেকে 80। আর পাগুলো যে ব্যথা করছে, তার মধ্যে আবার এক হাঁটু কাদো, কি আর বলবো। বস্তাগুলোকে রাস্তায় উঠানোর পর তারপর আমরা সাইকেল দিয়ে এইভাবে নিয়ে এসেছি। প্রচণ্ড পাগুলা ব্যথা করতেছে, আর পারতেছি না।